গোপালগঞ্জ জেলার নাম পাল্টিয়ে শুধু নাম না, আমার মনে হয় জেলাকে 4টা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয়। বিশেষ করে নড়াইল, ফরিদপুর, এরপরে মাদারীপুর, বরিশাল, এই 4টা জেলার ভেতরে 4টা আসন আছে, 3টা আসন আছে। 3টা আসনকে 3 জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায়। এই জেলা আমার মনে হয় মানচিত্রে না থাকাই ভালো, একটা অভিশপ্ত জেলা। এই অভিশপ্ত জেলাকে বাংলার মানচিত্র থেকে মুছে 63 জেলায় বাংলাদেশ করা হোক। এখন যাদের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি, জুলাই যোদ্ধাদের ওপরে হামলা, এটা দেশের 18 কোটি মানুষের ওপরে হামলা। সুতরাং যারা এর সাথে জড়িত, আমরা তো বারবারই আমাদের নেতৃবৃন্দ বলছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। 24 ঘন্টা সময় দিয়েছি আমরা, 24 ঘন্টা কিন্তু পার হয়ে যাচ্ছে। এরপরেও যদি তাদের শাস্তির ব্যবস্থা না করা হয়, আমরা ধরে নেব যারা দায়িত্বে আছে জেলার গোপালগঞ্জের, তারা এর সাথে জড়িত আছে। আপনারা জানেন গতকালকে আমরা সারা বাংলাদেশকে স্বাধীন করতে পারি। আমরা এই বাংলাদেশে নৈতিকতা ইতিহাসকে সব ধরনের প্রতিবাদকে খবর রচনা করব। এই পর্যায়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়ার মধ্য দিয়ে বিগত 17টি বছর যারা এদেশের শক্তিগামী সংগ্রামী তৌহিদি জনতাকে সাথে নিয়ে যে অবস্থার সৃষ্টি হয়েছে গত বছরের আগস্টের 5 তারিখে, সেই অবস্থা যেন আগামীতে আর কেউ সৃষ্টি করতে না পারে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখা দরকার। বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জননেতা, সম্মানিত জামাত নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুগণ, কিছু ইনফর্ম করার পরও আপনি কেন প্রয়োজনীয় ব্যবস্থা